স্থাপত্য অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তারা উক্ত পদসমূহে আবেদন করতে পারবেন। তো কোন কোন জেলার কতজন জনবল নিয়োগ নেবে, কোন কোন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে তা নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, স্থাপত্য অধিদপ্তরের 7টি পদে সর্বমোট 42 জন জনবল নিয়োগ নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এখানে কোন কোন পদে তারা নিয়োগ নেবে, যে প্রথম যে পদ রয়েছে ড্রাফটম্যান নকশাকার গ্রেড 2, এখানে একজন জনবল নিয়োগ নেবে। 2 নম্বর যে পদ রয়েছে সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 4 জন জনবল নিয়োগ নেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যারা অ্যাপ্লাই করবেন শিক্ষাগত যোগ্যতাটি দেখে নেবেন। এরপরে রয়েছে ড্রাফটম্যান নকশাকার গ্রেড 4, এখানে সর্বমোট 8 জন জনবল নিয়োগ নেবে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। পরবর্তী যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে সর্বমোট 10 জন জনবল নিয়োগ নেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে অ্যাপ্লাইটি করতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। পরবর্তী যে পদ রয়েছে গাড়ি চালক বাড়ি অথবা হালকা, 3 জন জনবল নিয়োগ নেবে। জেএসসি অথবা 8ম শ্রেণী সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে। পরবর্তী যে পদ রয়েছে সহকারী মডেল মেকার, যেখানে 3 জন জনবল নিয়োগ নেবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে। এবং সর্বশেষ যে পদ রয়েছে অফিস সহায়কে 13 জনের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে। তো আগ্রহী প্রার্থীদের জন্য এখানে একটি ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটটি অবশ্যই আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে তারপরে সার্কুলারটি দেখে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো এখানে আবেদন শুরু হয়েছে 13 নভেম্বর 2024 তারিখ সকাল 10টায় এবং আবেদনের শেষ সময় 9 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত। যারা আবেদন করবেন তারা ওয়েবসাইটে গিয়ে তারপরে সমস্ত তথ্যগুলো সার্কুলারটি দেখে অ্যাপ্লাইটি করবেন। তো এখানে সার্কুলার রয়েছে, আমি সার্কুলারের লিঙ্ক অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।